আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো সুরমা লাগানোর আদব। মুহাম্মদ ইবনু হুমায়ত রাদিয়াল্লাহু আনহু হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ইসমিত নামক সুরমা ব্যবহার করো, কারণ তা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং চোখের ভূত উৎপন্ন করে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুরমাদানি ছিল, তা থেকে তিনি প্রতি রাতে এক চোখে 3 বার সুরমা লাগাতেন, আবার অন্য চোখে 3 বার সুরমা লাগাতেন। সুরমা লাগানোর হুকুম ও তরিকা। নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য সুরমা ব্যবহার করা সুন্নত। আল্লামা ইবনু আবেদিন শামী তার বিখ্যাত ফতোয়া গ্রন্থ রদ্দুল মুহতারে বলেন, জেনে রাখা উচিত সুরমা ব্যবহার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এক্ষেত্রে যদিও ইমাম মালিক রহিমাহুল্লাহ মতানৈক্য রয়েছে, কিন্তু উলামায়ে কেরামগণের মতে এসব হাদিস ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসের প্রতি লক্ষ্য করে সুরমা ব্যবহার করাকে সুন্নতি বলে অভিহিত করেছেন। সুরমা ব্যবহার করবে সোয়াবের নিয়তে, যাতে চোখের উপকারিতার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায়ের সওয়াব পাওয়া যায়। আল্লামা ইবনুল আরাবী বলেন, সুরমা ব্যবহার করা হয় প্রধানত 2 উদ্দেশ্যে। 1 নম্বর সৌন্দর্য লাভ করার জন্য, 2 নম্বর শারীরিক উপকারিতার জন্য। সৌন্দর্যতার জন্য সুরমা ব্যবহারে কোনো নিয়ম পদ্ধতি নেই, যখন তখন প্রয়োজন মাফিক তা ব্যবহার করা যেতে পারে। তবে শারীরিক উপকারিতার জন্য হলে রাতে শয়নকালে সুরমা ব্যবহার করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও এই কথার ইঙ্গিত বহন করে। এর কারণ হলো, রাতে ঘুমের সময় চোখ বুজে থাকে, ফলে সুরমা চোখে দীর্ঘক্ষণ থাকে এবং লোমকূপের ভিতরে খুব সহজে প্রবেশ করতে পারে। সুরমা ব্যবহারের উপকারিতা। তাফসীরে তাবারিতে বর্ণিত এক হাদিসে সুরমা ব্যবহারের উপকারিতা এইভাবে বর্ণিত হয়েছে, তোমরা সুরমা ব্যবহার করো, কারণ সুরমা পলকের পশম উৎপন্ন করে, চোখের ময়লা দূর করে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। এছাড়াও সুরমা সর্ব ধরনের ছোঁয়াচে রোগ জীবাণু ধ্বংস করে চোখের প্রবেশকৃত ধুলাবালি বের করতে কার্যকরী ভূমিকা পালন করে। সুরমার কারণে চোখের জ্বালাপোড়া খুব কম হয়ে যায়। সুরমা কতবার ব্যবহার করা সুন্নত? সুরমা বেজুর লাগানো মুস্তাহাব, তবে বেজুর পদ্ধতি কি হবে? 2 চোখে মিলিয়ে নাকি 1 চোখে, এই নিয়ে বিভিন্ন রকম বর্ণনা পাওয়া যায়। 1 নম্বর, প্রত্যেক চোখে 3 বার করে ব্যবহার করবে, যেমনটি আলোচ্য হাদিসে বর্ণিত হয়েছে। 2 নম্বর, ডান চোখে 3 বার আর বাম চোখে 2 বার ব্যবহারের কথা বর্ণিত হয়েছে। 3 নম্বর, কোনো বর্ণনায় ডান চোখে 2 বার আর বাম চোখে 2 বার আর 1 শলা উভয় চোখে ব্যবহারের কথা বর্ণিত হয়েছে। 4 নম্বর, শরহুস সুন্নাহ নামক কিতাবে এক বর্ণনায় ডান চোখে প্রথমে 2 বার আর বাম চোখে 2 বার, এরপর আবার ডান চোখে 1 বার, মোট 5 বার সুরমা ব্যবহারের কথা বর্ণিত হয়েছে। 5 নম্বর, অপর বর্ণনায় ডান চোখে ধারাবাহিকভাবে 3 বার আর বাম চোখে 2 বার ব্যবহারের কথা বর্ণিত হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।